আসসালামু আলাইকুম। আমরা স্টেপ নাম্বার 3 শুরু করছি। নাম্বার 1 স্টেপ 3 তে 1 নম্বরে যে কাজটা করতে হবে লোগোর জন্য একটা ইমেজ দিতে হবে। 2 নম্বরে style.css ফাইলে ক্লিক করতে হবে করতে হবে। হুম 3 নম্বরে ডট লোগো মানে style.css এর ভিতরে ঢোকার পরে ওইখানে গিয়ে ডট বডির নিচে ডট লোগো স্পেস আইএনজি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার একটা হাইট দিতে হবে 100, উইডথ দিতে হবে 100 px, তারপরে বর্ডার রেডিয়াস। এই লেখাগুলো খালি এইচ লিখলে হাইট আইবো, ডব্লিউ লিখলে উইডথ আইবো, বি লিখলে বর্ডার আসবে, আপনাদের টাইপ করতে হবে না, অটোমেটিক পপ আপ হবে। যখন এই 3 নাম্বার কমপ্লিট তখন আসেন 4 নাম্বার স্টেপ। ঠিক আছে, নাম্বার 4 স্টেপে লিখবেন ইউএল। 4 স্টেপে লিখবেন আপনি যে ইউএল সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি লিখবেন এই তিনটা কমান্ড। একটা হলো ফ্লোট রাইট, ডিসপ্লে ফ্লেক্স, লিস্ট স্টাইল টাইপ নান। ওকে, যখন 3 নাম্বার হয়ে যাবে তখন আপনি 4 নাম্বারটা লিখবেন। 4 নাম্বার 3 না, সরি, এটা হবে 4। ঠিক আছে, এটা 5 হবে, কারণ 5 নাম্বার লিখবেন। ঠিক আছে, আপনাকে 5 নাম্বার লিখতে হবে। 5 নাম্বারে কি লিখবো? ইউএল লিখবো, এ লিখবো স্পেস দিয়া, তারপরে টেক্সট লিখলে ডেকোরেশন নান, প্যাডিং দিবেন 25 পিক্সেল, 30 দিলে হবে, 15 দিলে হবে, 20 দিলে হবে, আপনার ইচ্ছা। মানে ছোট যা গ্যাপটা কম হবে। কালার হোয়াইট দিতে হবে, বাস। এটা হলো 5 নাম্বার স্টেপের কাজ। ঠিক আছে, 5 নাম্বার স্টেপ আরেকটা জিনিস আছে, এটা আমরা স্টেপ নাম্বার 6 দিয়ে দিই। ধরুন 6 দিলাম, স্টেপ নাম্বার 6। তারপরে আমরা এখানে ট্যাব দিয়ে না, আমরা এখানে নিয়ে আসি। ওকে, স্টেপ 6 এ কি বলতেছে যে ডট লোগো লিখবো, একটা ব্যাকগ্রাউন্ড দেবো যে কোনো কালার, মার্জিন টপ 7 করে দিব, দ্যাটস ইট। আমি এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই জিনিসগুলি। আপনি যখন পুরো ওয়েবসাইটটা আপনি কমপ্লিট করে ফেলবেন, এই যে আমরা এখানে আসছিলাম না, আমাদের তো মোটামুটি এখন ইমেজের দরকার। আমরা কি করব, এখানে লিখবো পিআইসি স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব, বাস হয়ে গেছে। আর এই যে এএলটি আছে না, এটার দরকার নাই, রাখলেও পারেন, না রাখলেও সমস্যা নাই। এখন আমাদের কাজ পুরাটাই স্টাইল ডট সিএস। হ্যাঁ, এখন আমরা এখানে যাব, নিচে লিখবো, বলছিলাম না ডট লোগো স্পেস আইএনজি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে বলছিলাম হাইট। ঠিক আছে, মনে নাই আপনাদের? আমার মনে আছে 100 পিএক্স। ঠিক আছে, তারপরে হাইটের নিচে কি লিখছিলাম? উইথ, দেখছেন অটো আসে 100 পিএক্স। তারপরে বলছিলাম যে বি লিখলে বর্ডার রেডিয়াস আসবে, এই যে দেখেন বর্ডার রেডিয়াস। তখন এখানে বলছিলাম 50%, আমি জানি আপনাদের মনে নাই, কিন্তু আমার মনে আছে। ঠিক আছে, ওকে। তারপরে আসলাম এখানে, পরের স্টেপে বলছিলাম ইউএল। ইউএল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলবেন যে ফ্লট। ঠিক আছে, ফ্লট দিবেন, ফ্লট বলছি রাইট, লেফট সাইডে আছে, রাইট সাইডে দিয়ে দিবেন। ঠিক আছে, ফ্লটের পরে যে জিনিসটা সেটা বলছিলাম ডিআইএস, ডিসপ্লে। দেখেন এই যে এরকম ডিসপ্লে করবেন। ডিসপ্লে করে যখন আমরা এখানে ডিসপ্লে লিখবো, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিব। ঠিক আছে, ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স। তারপরে আমরা যখন এখানে যাব, ডিসপ্লে ফ্ল্যাগ কমপ্লিট করে ফেলবো। তারপরে কি দেওয়া যায়? ডিসপ্লে ফ্ল্যাক্স, এলআইএসটি, লিস্ট স্টাইল ট্যাব, এগুলো আমি সব লেখা দিছি ওখানে। হ্যাঁ, স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ নান, নট দিস। এখানে লিখবেন NON, নান, এই যে এটা। ওকে, তারপরে ঠিক লিখবেন ডট লোগো, এখানে একটা ডট দিতে হবে, LOG লোগো লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্যাকগ্রাউন্ড লিখবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ড নরমাল সিম্পল কালার দেন, সমস্যা না। আমি দিয়ে দিলাম রেড, দেখুন রেড চলে এসেছে। এটুকুই তো সিএসএস আর কি। এটুক লেখার পরে আমরা যখন আমাদের ওয়েবসাইটটাতে আরেকটা জিনিস আছে, এখানে মার্জিন টপ দিয়ে দেন -7, -7 পিএক্স। ওকে, ডান। এখন আমরা এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখি কি অবস্থা। দেখেন
এখানে আমার একটা লোগো হইছে, ব্র্যান্ডের লোগো। হুম, কিন্তু এইটা তো হলো না, এটা এখানে লাগিয়ে রয়েছে কেন? আমি তো কাজ করছি, ঠিক আছে? তো আমরা দেখতেছি এটা কি প্রবলেম। এটা এই যে দূরে দূরে হবে এখানে এখানে, কিন্তু এটা হচ্ছে না কেন? আমরা একটু চেক করে আসি। এখানে গেলাম, আমরা লিখলাম ডট লোগো লিখলাম, ঠিক আছে, ইউএল লিখলাম। আমাদের কি হচ্ছে, প্যাডিং কোথায় লিখছি? আরে আমাদের আর একটা কলামই তো রয়ে গেছে রে বাবা। ইউএল আর একটা স্টেপ রয়েছে না, এ বলছিলাম না, এ লেখা সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্টার দিব। ইউএল এ লেখা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলবো টেক্সট ডেকোরেশন নান, এটা লাগবো। আর একটা হচ্ছে গিয়া আপনার প্যাডিং, যেটা বলছিলাম এটি তো আসল। প্যাডিং দিলাম 25 25 px, ঠিক আছে? এটুক দিছি, দেন এইটুক কমাটোর জন্য এই কাহিনী হইতেছে। এখন আমরা যদি এখানে যাই, ধরেন আমি ইন্ডেক্সে গেলাম, রাইট ক্লিক করলাম, এখানে ওকে করলাম। ওকে করার পরে দেখেন এখানে দূরে দূরে চলে এসেছে, তাই না? এটা কালারটা হোয়াইট কালার করে দিছিলাম না, এরকম হইলো কেন? এই যে এখানে বলছিলাম না কালার, এইখানে দিতে হবে কালার, COLOR কালার, ধরেন একটা দিয়ে দেন। আমরা কালার এইভাবে লিখতে পারি, অথবা আমরা সাদা কালার দিলে, আমরা যদি সাদা কালার দিতে চাই তাহলে হ্যাশ কি দিয়ে 3টা F1112 3টা F লিখলে অটোমেটিকলি সাদা কালারটা চলে আসে। এখন যদি আমরা এখানে যাই, রাইট ক্লিক করে আমাদের ওয়েবসাইটটা দেখতে চাই, মোটামুটি হয়ে গেছে। দেখেন আমার লোগো, হোম পেজ, ঠিক আছে? ক্লিক করলাম, অ্যাবাউট পেজে গেলাম, দেখেন আমার অ্যাবাউট পেজ। তারপরে অ্যাবাউট পেজে লোগো দেওয়া হয় নাই, হ্যাঁ। নিউজে গেলাম, নিউজ পেজ, কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্ট পেজ। এখন লোগোটা সব পেজে দিতে হবে, আমি তো কপি করে দেই নাই, শুধু ইন্ডেক্সে আছে। তো এটা আমাকে কপি করতে হবে। কন্ট্রোল সি, আসেন অ্যাবাউট পেজে, এখানে এসে লেখেন কন্ট্রোল বি, কন্ট্যাক্টে আসেন, এখানে লোগোর ভিতরে ঢুকেন, কন্ট্রোল বি, সরি এই লাইনটা তো লাগবে না, তাই না? আগের এখানেও এই লাইনটা লাগবে না, দ্বিতীয় লাইনটা কোনটার জন্য? এই যে এটা, এটা লাগবে না, এটা আপনার ডিলিট করে দেন। এটা লোগোর ভিতরে হবে ইমেজটা, কন্ট্রোল এক্স দিয়ে আমরা লোগোর ভিতরে দিয়ে দিই, হ্যাঁ। এটা, তারপরে এখানে আসে, এটা কোথায় আছে? লোগোর ভিতরে আছে, ভেরি গুড। এটা কোথায় আছে? লোগোর ভিতরে আছে, ভেরি গুড। নিউজে গেলাম, এটা কোথায় আছে? এইখানে আছে। এটার উপরে গিয়ে কন্ট্রোল বি করে দেন, হ্যাঁ। এখন আমার প্রত্যেক পেজে পেজে কি আসবে? ইমেজ আসবে। দেখেন, রাইট ক্লিক করেন, এখানে যান, প্রত্যেক পেজে পেজে লোগো, এই দেখেন এটাতে আছে, হোমে আছে, অ্যাবাউটে দেখেন আমার লোগো আছে, হ্যাঁ। নিউজে লোগো আছে, কন্টাক্টে লোগো আছে, হ্যাঁ। এই হচ্ছে আপনার টোটাল। সিএসএসটা তো বুঝলেন, করিয়ে দিলাম। তারপরে এখানে নোটের মধ্যেও আমি লিখে দিচ্ছি, আমি নোট দিয়ে দেবো গ্রুপে, সমস্যা নাই। স্টেপগুলি আমরা দিলাম এখানে, এইখানে লিখছি কিন্তু ওইখানে লিখি নাই, হ্যাঁ। এইভাবে লিখবেন, লিখলেই হয়ে যাবে। এখন আমি এই ফাইলটা গ্রুপে দিয়ে দিব, আপনার দেখে এটা প্র্যাকটিস করবেন। এতটুকু পর্যন্ত নতুন স্টুডেন্টদের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করে বানাতে হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।